যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা রিমলি, হরগৌরী পাইস হোটেলের মালিক শঙ্কর ঘোষের বিরুদ্ধে তোমরা শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছিলে। অবজেকশন ইওর অনার, এটা হরগৌরী পাইস হোটেলের মামলা নয়। অবজেকশন সাস্টেন। আচ্ছা, তোমরা শঙ্কর ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছিলে। অবজেকশন ইওর অনার, আদালতটা পাড়ার রোয়াক নয়। উনি এখানে একজনের সাথে ঝামেলা করতে করতে তার ব্যক্তিগত জীবন টেনে আনতে পারেন না। উনি বারবার করে হরগৌরী পাইস হোটেল ও শঙ্কর ঘোষের নাম একটাই উদ্দেশ্যে বলছেন, তার কারণ শঙ্কর ঘোষ আমার স্বামী। পিপি সাহেব নিশ্চয়ই খবর রাখেন যে শঙ্কর ঘোষের বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছিল, আদালতে শঙ্কর ঘোষ নির্দোষ প্রমাণিত হয়েছে। ওনাকে বেকসুর খালাস করা হয়েছে। তাহলে কেন কেন ওনার নাম এই মামলায় টেনে আনা হচ্ছে? একজন স্ত্রীর কাছে তার স্বামীর সম্মানটাই সব থেকে বড়। আমি একজন মেয়ে, একজনের স্ত্রী। সেই জন্যই কি আমার স্বামীর নাম টেনে এনে আদালতে আমাকে অপমান করার অধিকার পেয়ে যাবেন পিপি সাহেব? আর কিছু জানুন না জানুন, সিনেমার ডায়লগ বাজি ভালোই জানেন দেখছি। একজন খুনের আসামি হয়ে পিপি সাহেব আমাকে ক্রমাগত অসম্মান করে চলেছেন। আমি একজন অভিযুক্ত, অপরাধী নই। আর আমি এখানে সিনেমার ডায়লগবাজি করতে আসিনি। একজন মহিলাকে এইভাবে অসম্মান করার কোনো রাইট নেই ওনার। ওনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে ইওর অনার। অবজেকশন সাস্টেন। পিপি সাহেব, আপনি মিসেস ঘোষের কাছে ক্ষমা চেন। ইওর অনার, আমি প্লিজ। আমি দুঃখিত ইওর অনার, সরি। আচ্ছা রিমলি, তুমি এবং তোমার বন্ধু সৃজা রায়কে ঐশিনী ঘোষ কেন ডেকেছিলেন? অবজেকশন ইওর অনার, রিমলি শুধু নিজের বক্তব্য পেশ করতে পারে, ও সৃজা রায়ের হয়ে কোনো বক্তব্য পেশ করতে পারে না। অবজেকশন সাস্টেন। আপনি ওকে ওর নিজের ব্যাপারে প্রশ্ন করুন। রিমলি, তোমাকে ঐশিনী ঘোষ ডেকে পাঠিয়েছিলেন জেরা করার জন্য, সেখানে তুমি কি বলেছিলে? আমি আসলে আমি বলেছিলাম যে ইওর অনার, ওর পক্ষে সত্যি কথা বলাটা সম্ভব নয়। তার কারণ ও এবং ওর বন্ধুরা শঙ্কর ঘোষকে ফাঁসিয়েছিল, যেটা আদালতে অলরেডি প্রমাণিত। এবং সেই সময় আমি যখন ওকে এবং ওর বন্ধুদেরকে জেরা করেছিলাম, তখনও মিথ্যে কথা বলেছিল। সেই জন্যই ও কোনো উত্তর দিতে পারছে না। অবজেকশন ইওর অনার, মিসেস ঘোষ যখন নিজে সওয়াল করবেন তখন না হয় নিজের বক্তব্য রাখবেন। উনি সাক্ষীর মুখে প্রেসার করে নিজের বক্তব্যটা চাপিয়ে দিতে চাই। মিসেস ঘোষ, আপনার যা প্রশ্ন করার পরে করবেন। আচ্ছা রিমলি, মিসেস ঘোষ কি তোমাকে থ্রেট করেছিলেন? অবজেকশন ইওর অনার, এটা প্রভোকেটিভ প্রশ্ন। সাক্ষীকে দিয়ে কি বলানোর চেষ্টা করা হচ্ছে? আমি কেন সাক্ষীকে থ্রেট করতে যাব? আমি ওদেরকে জেরা করছিলাম। ইজ ইট? তাই নাকি? ইওর অনার, এই ঐশানী ঘোষ রিমলি এবং সৃজা রায়কে যেভাবে জেরা করেছিলেন, সেই পদ্ধতিটা আমি এই আদালতকে দেখাতে চাই। ইওর অনার, এই সেই ফুটেজ যেটা আমি আদালতে দেখানোর অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি প্রমাণ করে দেব যে তোমরা মিথ্যে কথা বলছো। আর শঙ্কর ঘোষ যে নির্দোষ, আমি সেটাও প্রমাণ করে দেব। তোমরাই আসল দোষী। এই যে তুমি বলেছো না যে শঙ্কর ঘোষ তোমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, তোমাকে মলেস্ট করার চেষ্টা করেছে? তোমার এই অভিযোগটা যখন মিথ্যে প্রমাণিত হবে,
তখন তোমার কি হাল করি তুমি দেখে নিও। অর্ডার অর্ডার। আমার খুবই অবাক লাগছে, আপনি আমাদের থানায় জেরা করার ভিডিও কোথা থেকে পেলেন? আপনার সূত্রটা যদি বলতেন। তার কারণ এটা খুবই গোপনভাবে থানায় জেরা করা হয়েছিল। আমাকে কোনো এক শুভাকাঙ্ক্ষী এটা পাঠিয়ে। ইওর অনার, আপনি এখানে এই ফুটেজে দেখতেই পাচ্ছেন যে কিভাবে রিমলি এবং সৃজা রায়কে মিসেস ঘোষ কিভাবে ভয় দেখিয়ে বলেছিল যে দেখে নেব, শেষ করে দেব, এবং উনি সেটাই করেছেন। সৃজা রায়কে উনি নিজে হাতে খুন করেছেন, একটি অসহায় মেয়ের প্রাণ নিয়েছেন এই মিসেস ঘোষ। আপনি খুনি, আপনি খুনি, আপনি খুনি, আপনি খুনি, আপনি আমার মেয়েকে খুন করেছেন। আপনি আমার মেয়েকে খুন করেছেন, আপনি আমার মেয়েকে খুন করেছেন। জজ সাহেব, জজ সাহেব, আপনি বিচার করুন, আপনি ওকে শাস্তি দিন। শান্ত হন। আমি আপনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী নই। আমি আপনার মেয়েকে মারিনি। আপনি আমার কথা বিশ্বাস করুন। আজকে এই আদালতে দাঁড়িয়ে কেউ যদি এটা প্রমাণিত করে দেয় যে আমি আপনার মেয়েকে মেরেছি, সব থেকে কঠিনতম শাস্তিটা আমি মাথা পেতে নেব। আপনিও একজন মা, আমিও একজন মা। সন্তান হারানোর শোকটা কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই একজন মা হয়ে আরেক মায়ের কাছে আমি প্রতিজ্ঞা করলাম, আপনার সন্তানের হত্যাকারীকে কঠিন শাস্তি দেওয়াবো আমি। আমার কথা বিশ্বাস করুন। ঐশানী ঘোষ আপনার কাছে প্রতিজ্ঞা করছে। অর্ডার অর্ডার। ইওর অনার, আমি রিমলি বোসকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। যেদিন সৃজা মারা যায় সেদিন ঘটনাস্থলে তুমিও ছিলে। হ্যাঁ ছিলাম। তুমি কি দেখেছো আমি সৃজাকে গুলি মেরেছি? চারিদিকে অনেক ধোঁয়া ছিল, হঠাৎ একটা ফায়ারিংয়ের শব্দ শুনলাম আর সৃজা পড়ে গেল। দেখলাম আপনি বললেন কেউ পালালেই ফায়ার করব, বলেই অমনি বন্দুক তাক করে আমাদের দিকে ছুটে এলেন। আই রিপিট, তুমি কি দেখেছো আমি সৃজাকে গুলি করেছি? না। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, বন্দুকটা ছিল ঐশানী ঘোষের হাতে, তাহলে ফায়ারিংটা করলো কে? এটা কি ভৌতিক কাহিনী না? ইওর অনার, কে গুলি করেছিল, সৃজা কিভাবে মারা যায় তার প্রমাণ আমি একটু বাদেই দেব। ইওর অনার, যে মেয়েদের উনি হারাধন সরকারের বাড়ি থেকে উদ্ধার করেছেন বলে দাবি করছেন, আমি তাদেরকে এক এক করে ডাকতে চাই। ইয়েস, আপনি ডাকতে পারেন। না, হারাধন সরখেল আমাদের আটকে রাখিনি, আমরা স্বেচ্ছায় ওনার বাড়িতে গিয়েছিলাম।
কাজের খোঁজে গিয়েছিলাম। হারাধনবাবু আমাদেরকে কাজ দিয়েছিলেন। আমি স্বেচ্ছায় হারাধন বাবুর বাড়িতে গিয়েছিলাম কাজের জন্য। অপর্ণা, ইওর অনার, মিসেস ঘোষের এই মেয়েদের উদ্ধার করার মহান দাবিটা অসত্য প্রমাণিত হয় উনি মেজাজ হারিয়ে ফেলছেন। দেখুন সাক্ষীদের উপর কিভাবে চিৎকার চেঁচামেচি করছেন, আপনি নিজেই দেখুন। আমার সাক্ষী কোনো গুন্ডা বা বদমাইশ নয় যে উনি দাবরানি দিয়ে ওনাকে অসত্য কথা বলাবেন। মিসেস ঘোষ, আপনি নিজেকে সংযত করুন। দুঃখিত ইওর অনার। ইওর অনার, আমার আর কোনো প্রশ্ন নেই। অপর্ণা চিরন্তনী ট্রাস্টি ফাউন্ডেশন স্কুলে পড়ে, যেখানে বাকি স্টুডেন্টসরা চিটিং করে পাশ করে, সেখানে অপর্ণা আজ অবধি একটা পরীক্ষাতেও চিটিং করেনি। সে একজন আইপিএস অফিসার হতে চায়। বাবা, আপনি দেখছি ওনার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে রিসার্চ করে এসেছেন মিসেস ঘোষ। আমি ওকে আগে থেকে চিনি পিপি সাহেব। অপর্ণা আমার কাছে এসেছিল। তুমি বড় হয়ে কি হতে চাও? আপনার মতো পুলিশ অফিসার হতে চাই ম্যাডাম। পুলিশ অফিসার হওয়ার জন্য সবার আগে সৎ হতে হবে। আমি কোনো দিনও অসৎ পথে যাব না। যে মেয়েটি একজন আইপিএস অফিসার হতে চায়, পাকের মধ্যে পদ্মের মতো ফুটে থাকে, কোনোদিনও চিটিং করে না, সেই মেয়েটির মেরুদণ্ড তো এতটা দুর্বল হতে পারে না। কার ভয়? কিসের ভয়ে তুমি চুপ করে আছো অপর্ণা? কার ভয়ে তুমি সত্যিটা বলছো না? কেন বলছো না যে এই বিদ্যুৎ বাবুই তোমাকে হারাধন সরকেলের বাড়িতে পাঠিয়েছিল? কেন বলছো না যে হারাধন সরকেলকে ধরতে যাওয়ার সময় তুমি আমার কাছে ছুটে এসেছিলে এটা বলে যে ওই হারাধন সরকেল একজন অসুর, ওকে মারুন? কেন বলছো না? অবজেকশন ইওর অনার, এটা কোনো স্টেজ নয় যে মেলোড্রামা করে সাক্ষীকে দিয়ে ভুল কথা বলানো যাবে। অবজেকশন সাস্টেন। মিসেস ঘোষ, আপনার যা প্রশ্ন করার সরাসরি করুন। আমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলো অপর্ণা। বলো যে তোমাকে হারাধন সরকেলের বাড়িতে ধরে নিয়ে গেছিল। এটা আদালত, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। বলো অপর্ণা। কি বলতে যাচ্ছিলে বলো, প্লিজ বলো অপর্ণা, প্লিজ। আমি তো বললাম আমি নিজের ইচ্ছায় হারাধন বাবুর বাড়ি গিয়েছিলাম, আমাকে কেউ নিয়ে যায়নি। কেন গিয়েছিলে? কাজের খোঁজে। কি কাজ?
হারাধন বাবু বলেছিলেন যে পরে বলবেন। তাহলে তোমার মা বাবা এসে আমাদের এখানে মিসিং ডায়েরি করিয়েছিল কেন? আমি জানি না। কাজের খোঁজে ওখানে গিয়ে রাতে থাকতে হয়েছিল কেন? রাত হয়ে গেছিল তাই। হারাধন সরকেলকে যখন ধরতে গিয়েছিলাম তখন তুমি কেন ওকে মারতে বলেছিলে? কেন বলেছিলে অসুর? লোকটা তো ওই লোকটা লোকটা কি কি বলো বলো, লোকটা তো কি বলো, কি বললে অপর্ণা বলো? অবজেকশন ইওর অনার, সাক্ষীকে প্রভোগ করা হচ্ছে, সাক্ষীর মুখে নিজের বক্তব্য বসিয়ে নিজের বয়ান দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে। অবজেকশন সাস্টেন। তুমি হারাধন সরকেলকে অ্যারেস্টের সময় আমি এসব কিচ্ছু বলিনি। উনি একজন রেসপেক্টেড বিজনেসম্যান। বেশ, আমার শেষ প্রশ্ন, তুমি কি দেখেছিলে আমি গুলি চালিয়েছিলাম? না। আমি বাকি মেয়েদেরকেও প্রশ্ন করবো ইওর অনার। অনুমতি দেওয়া হলো। আমি যে গুলি চালিয়েছিলাম তুমি দেখেছিলে? না, আমি সেরকম কিছু দেখিনি। না তো, না তো। না। ইওর অনার, এখনো অবধি আদালতে যতজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে তাদের মধ্যে কেউ দেখেনি যে আমি গুলি চালিয়েছি। আমি যে শ্রীজা রায়কে খুন করেছি ইন্টেনশনালি তার কোনো প্রমাণ নেই। আমি মহামান্য আদালতের কাছে জামিনের আবেদন চাইছি। অবজেকশন ইওর অনার, মিসেস ঐশানী ঘোষ একজন আইপিএস অফিসার, যদিও এখন তিনি সাসপেন্ডেড, কিন্তু তিনি তার ক্ষমতা বলে এই মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং করবেন। তাই আমার মহামান্য আদালতের কাছে অনুরোধ, মিসেস ঐশানী ঘোষের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। আমি বিশেষ ঐশানী ঘোষের ট্র্যাক রেকর্ড দেখেছি। উনি একজন সৎ এবং কর্তব্যনিষ্ঠ অফিসার। আমার মনে হয় না জামিন মঞ্জুর হওয়ার পরে উনি এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করবেন। আমি বিশেষ ঐশানী ঘোষকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলাম। বিশেষ ঐশানী ঘোষ এই মামলার তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। শহর থেকে কোথাও যেতে পারবেন না এবং পুলিশকে এই তদন্তের বিষয় সহযোগিতা করবেন। পরবর্তী দিন এই মামলার শুনানি হবে। আমি বিশ্বাস করি তুমি নিরপরাধ, কিন্তু সেটা তোমাকে কোর্টে প্রুফ করতে হবে ঐশানী। তোমাকে একটা সাজেশন দেবো, নিজেকে ডিফেন্ড করার জন্য নিজের জন্য একটা ভালো লয়ার অ্যাপয়েন্ট করো। না অভিনব, আমি নিজের লড়াইটা নিজেই লড়ব। ঐশানী হারাধন সরকের সমস্ত পাওয়ার লাগিয়ে দেবে তোমাকে হারানোর জন্য।
লড়াইটা যেতে এতটা ইজি হবে না। প্লিজ আমার কথাটা শোনো। ঐশানী, তুমি আগেও কোর্টে কেস লড়ে জিতেছো আমি জানি, কিন্তু সেদিনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয় ঐশানী। তুমি এখন একজন আইপিএস অফিসার, তোমার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, ঘুষ খাওয়ার অভিযোগ আছে ঐশানী। আর হারাধন সরকেল খুব সাংঘাতিক লোক ঐশানী। কেন রিস্ক নিচ্ছ ফালতু ফালতু বলো? নিচ্ছি শঙ্কর, আমি যাতে মাথা উঁচু করে ওই খাকি উর্দিটা পরে আবার হেঁটে যেতে পারি সসম্মানে, তাই নিচ্ছি। তোমরা প্লিজ কেউ আমাকে আর জোর করো না। আমি এই কেসটা নিজেই লড়ব, কোনো লয়ার নেব না। মিসেস ঐশানী ঘোষ নিজে কেসটা লড়ে খুব ভুল করেছেন। উনি আজকে জামিন পেয়ে গেলেন বলে কেসটা জিতে গেলেন। উনি যতই বেল আদায় করুন, পরের শুনানিতে আমি ওনার সমস্ত অপরাধ প্রমাণ করে দেব। ওনাকে শাস্তি পেতেই হবে। ওনার এত বড় অডাসিটি, আমাকে সওয়াল করা শেখাতে আসে, কোর্টে আমার সাথে গলাবাজি করে। কালকা যোগী ভাতকে বলে অন্ন। ওইদিকে মিসেস ঐশানী ঘোষ বলছেন। ওই তো ঐশানী ঘোষ, চলো। ম্যাডাম, পিপি বলেছে সাক্ষ্য প্রমাণ করে আদালতে প্রমাণ করে দেবে আপনি একজন হত্যাকারী, একজন কারাপ্টেড অফিসার। উনি ওনার ব্যক্তিগত বক্তব্য রাখছেন, ওনার বক্তব্য আর সত্যিটা তো এক নয়। আমি আদালতে দাঁড়িয়ে প্রমাণ করে দেব যে আমার বিরুদ্ধে আনা প্রত্যেকটা অভিযোগ মিথ্যে, আমি নির্দোষ। এই আদালতে দাঁড়িয়ে হারাধন সরকেল নামক ক্রিমিনালের মুখোশ টেনে খুলে দেব আমি। জনগণের সামনে প্রতিজ্ঞা করলাম। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।